নির্বাচন মাত্র ৩ মাস সময় হলো নির্বাচন হয়েছে। এই সময়ে বাংলাদেশে যে ইস্যুতে আন্দোলন করতে যাচ্ছে ভোটের এবং জুলাইয়ের আদেশ বাস্তবায়নের জন্য, এটা খুব বেশি একটা কার্যকর আন্দোলন হবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। প্রথমত হলো যে ওনারা বলছে সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য, সংবিধান এই জাতি নাকি মানে না। তাহলে আমার প্রশ্ন হলো যে সংবিধানের অনুচ্ছেদ ১৪২ অনুসারে এই রাষ্ট্রপতি এই অধ্যাদেশগুলা জারি করেছেন। এখন সংবিধান অনুসারে আমাদের অধ্যাদেশ হলো জুলাইয়ের ১৩৩টা এবং গণভোটের অধ্যাদেশ হলো, নিয়ে তারপরে গণভোট হলো। সেই গণভোট যদি আপনাকে মানতে হয় তাহলে আগে সংবিধান মানতে হবে, আর যদি সংবিধান না মানে তাহলে গণভোট অকার্যকর, গণভোটের কোনো কার্যকারিতা নাই। কারণ গণভোটের যে অধ্যাদেশটি হয়েছে সেই অধ্যাদেশটি হয়েছে আইন আকারে এসছে তো সংবিধানের মধ্য দিয়ে। এই যে আপনাকে প্রথমত সংবিধান মানতে হবে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণে জাতি তাদের কথা শুনবে এবং মাঠে নামবে, এটা আমি বিশ্বাস করি না এবং এটার কোনো কারণও নাই। তাদের কর্মী নেতা সমর্থকরা হয়তো বা নামতে পারে তাদের ডাকে, কিন্তু এই কারণে জাতি নামবে এবং একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে এরকম কোনো সম্ভাবনা করার কোনো কারণ নাই। আর সংসদে এটার কোনো প্রভাব বিস্তার করবে এই অবস্থা আছে বলে আমি মনে করি না। ১৯৯৬ সালের সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত মিলে বিরোধী দল হিসাবে তৎকালীন সময়ে তারা কিন্তু ইয়ের থেকে পদত্যাগ করেছিল। সেই পদত্যাগের পরেও কিন্তু সংসদ কার্যকর ছিল। কাজে এই জায়গায় পদত্যাগের পরে সংসদ যে অচল হয়ে যাবে এটার কোনো কারণ আছে মনে করি না। সাংবিধানিকভাবে সেখানে উপনির্বাচনের ব্যবস্থা হতে পারে, ওই পর্যায়ে যাবে বলে আমি মনে করি না। কারণ বিএনপি এবং ১১ দলের জোট একই মুদ্রার এপিঠ ওপিঠ। কাজেই তারা হয়তো বা কিছু হাম্পিতাম্পি করবে, কিন্তু তারা চূড়ান্তভাবে সংসদ থেকে অকার্যকর করে আসবে না। কারণ তখন তাদের আর কোনো সাংবিধানিক কোনো দাম থাকবে না, সাংবিধানিক কোনো তাদের অধিকারও থাকবে না। বিরোধী দলের আজকে যে ভূমিকা তারা পালন করছে, সুবিধা নিচ্ছে রাষ্ট্রীয়, সেই সুযোগ সুবিধাও তাদের আর থাকবে না। যে এটা ওরা ভালোভাবে বুঝে বিদায় আমি বিশ্বাস করি যে তারা সংসদ থেকে আসবে না, হয়তোবা কিছু আন্দোলন করতে পারে। আর জুলাই সনদের গত অধিবেশনে আমরা দেখেছি ৯৬টি অধ্যাদেশ কিন্তু আইন আকারে পাশ হয়েছে এবং ২০টি সেখানে যাচাই বাছাই করে নেওয়া হয়েছে, মাত্র ১৬টি বাকি আছে। সেই ১৬টির ব্যাপারেও আইনমন্ত্রী বলেছে যে পরবর্তী সংসদে অধিবেশনে সেগুলা বিল আকারে এনে আলোচনা করা যেতে পারে। যে ওনাদের যে দাবি, সেই দাবি তো সবগুলোই বাস্তবায়ন হয়েছেন। প্রশ্ন হলো গণভোট। গণভোটের ব্যাপারে আমাদের সংবিধানে যেটা বলা হয়েছে যে ১৪২ অনুযায়ী ৮-৫৬ আর্টিকেল সমূহের যেসব বিষয় উল্লেখ আছে জরুরি গুরুত্বপূর্ণ, সেই সব বিষয়ে শুধুমাত্র গণভোট হতে পারে। তাহলে এই গণভোটটা তো সেই সব বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই। কাজে এই গণভোটটার খুব একটা সাংবিধানিক কার্যকারিতা আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার হলো সংবিধানে বলা আছে কোনো অধ্যাদেশ যখন সংসদ হবে, অধিবেশন বসবে, তার ৯০ কার্য দিবসের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে ৯০ কার্য দিবস চলে গেছে। কাজেই এগুলার আর কোনো সাংবিধানিক গুরুত্ব বা নাই, এগুলা আইনগুলো অধ্যাদেশগুলো রহিত হয়েছে বলে